হলো পারভেজ হাসান আবির, ট্রাভেল উইথ আবির বাটপার। ওর বাটপারি শিকার, প্রতারণার শিকার হয়েছে আমাদের ওমান প্রবাসী এক ভাই। ওনার সাথে কিভাবে বাটপারি করলো আপনারা একটু শুনুন। আসসালামু আলাইকুম ভাই, আমি আপনাদের প্রিয় ভাই পারভেজ হাসান আবির বলছি, ট্রাভেল উইথ আবির থেকে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমার চ্যানেলে 20,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। কিন্তু হঠাৎ করে আমার চ্যানেলটা রিচ কমে গেছে। আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট করব, কালকে একটা ভিডিও ছাড়বো। এই ভিডিওটা আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার, ইমো, এই এই নাম্বারগুলোতে 10জন ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন এবং ওই 10জন ফ্রেন্ডকে রিকোয়েস্ট করবেন অন্তত 2-1 জন করে করে যেন তারা একটু শেয়ার করে দেয়। এটা হইলো আমার একটু রিকোয়েস্ট ভাই, তাহলে আমার চ্যানেলটা আবার একটু। এটা হইলো ওনার প্রথম দিকের যে বয়েসগুলা উনি ও আবিরকে তখন ভালো মানুষই মনে করতেছে, মানে ওনার সাথে টুকটাক চ্যাট করে হয়তো। তারপরে ওই ওর কাছে ওর কি নিয়ে এটা কি বলে, মানে চ্যানেলের রিচ কমে গেছে, ওইটা নিয়ে তার একটা ভয়েস দিছে। পাসপোর্টের স্ক্যান কপি, এনআইডি কার্ডের স্ক্যান। এটা হইলো আপনি যখন উনি ওনার সাথে ডিলে যাচ্ছে যে ওনাকে দিয়ে কাজ করাবে নিউজিল্যান্ডে, আমার ওমান প্রবাসী এক ভাই, তার ভাইয়ের জন্য, বুঝছেন, এই তার বয়েসগুলো আসছে। স্ক্যান কপি, ওনার ফটো 35-45, ব্যাকগ্রাউন্ড হোয়াইট, লাস্ট এডুকেশন সার্টিফিকেট মানে এসএসসি সার্টিফিকেটের স্ক্যান কপি। ঠিক আছে, 4টা ডকুমেন্ট পিডিএফ করে পাঠান। আমি তারপর আপনাকে অ্যাকাউন্ট নম্বর দিব আর আমাকে জানাবেন ফ্যাক্টরিতে জমা দিব নাকি ডেইরি ফার্মে করব নাকি এগ্রিকালচারে করব। যে সেক্টরে বলবেন ওই সেক্টরে কাজ করবেন। মানে ফ্যাক্টরি, ডেয়ারি ফার্ম, এগ্রিকালচার, এগুলো ওনার কোম্পানিগুলো, নিউজিল্যান্ডের যতগুলো কোম্পানি আছে এই ধরনের সবগুলো কোম্পানির কি বলবো, মানে ম্যানেজিং ডাইরেক্টর হচ্ছে পারভেজ হাসান আবির। মানে উনি এমনভাবে আপনার আপনার পছন্দ অনুযায়ী আপনাকে কাজ দিবে, আপনি যা পছন্দ করবেন, এটা অসুবিধা নাই। এবারে ওইটা নিউজিল্যান্ড ওর বাপদাদার সম্পত্তি। পাসপোর্ট, এনআইডি এবং ফটো, যদি পড়াশোনা করা থাকে লাস্ট এডুকেশন সার্টিফিকেট হ্যাঁ, স্ক্যান কপি এই মানে এইভাবেই সে প্রথম দিকে চায়। আর ডকুমেন্টগুলো পাঠান, আমি দেখি ঠিক আছে কিনা। ভাই আমার কাছে এখন ভ্যাকেন্সি আছে, আপনি যদি জমা দিতে চান প্রথমে আপনি ডকুমেন্টগুলো পাঠান, আমি দেখি ডকুমেন্টগুলো ঠিক আছে কিনা। ঠিক থাকলে আমি অ্যাকাউন্ট নাম্বার দিব, আপনি বলবেন কোন সেক্টরে জমা দিব, আমি ওই সেক্টরের জন্য ফাইল রেডি করবো। সমস্যা নেই ভাই, জানান আপনি কোন সেক্টরে জমা দিতে চাচ্ছেন আর ডকুমেন্ট। আর হইলো আপনার আসসালামু আলাইকুম, কথা বলছি এই আমি পারভেজ হাসান আবির। এই বয়সটা হয়েছে আপনি যখন ওনার কাছে ফাইল জমা দেওয়ার জন্য আপনি প্রিপারেশন নেবেন এবং ওনাকে বলবেন যে ভাই আমি নিউজিল্যান্ড যেতে চাই আপনার মাধ্যমে, তখন গিয়ে উনি আপনাকে রিপ্লাই করবে। এর আগে কিন্তু আপনি রিপ্লাই পাবেন না, কারণ সে ব্যস্ততা দেখাবে, সে খুব ভালো মানুষ, ভালো কাজ করে। না, আপনি যদি সাথে সাথে রিপ্লাই দিয়ে দেয় তাহলে তো ওনার ব্যস্ততাটা আপনাকে প্রকাশ করতে পারলো না, বুঝছেন না? যখন আপনি মানে ডিটারমাইন্ড যে না আমি আপনার মাধ্যমেই নিউজিল্যান্ড যেতে চাই, ওই রকম একটা মেসেজ দিবেন, তখন আপনাকে এই মেসেজটা দিবে সে। আবির নিউজিল্যান্ড থেকে। আপনি হয়তো আমার ইউটিউব চ্যানেল থেকে নিউজিল্যান্ড ওয়ার্ক পারমিট রিলেটেড ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করেছেন। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমার কাছে এখন ভ্যাকেন্সি আছে ডেইরি ফার্ম সেক্টরে, এগ্রিকালচার সেক্টরে, ফ্যাক্টরি ও ওয়্যার হাউস সেক্টরে। আপনি যদি জেনারেল ওয়ার্কার হিসাবে এই 3টা সেক্টরে কোনো একটা সেক্টরে আসেন, আপনার স্যালারি হবে 28 থেকে 32 নিউজিল্যান্ড ডলার পার আওয়ার। আপনার মান্থলি ডিউটি হবে 160 থেকে 200 ঘন্টা। কোম্পানি আপনাকে প্রোভাইড করবে অ্যাকোমোডেশন এবং ট্রান্সপোর্টেশন, ফুড কস্ট এবং গভর্নমেন্ট ট্যাক্স আপনাকে নিজেকে পে করতে হবে। আমাদের টোটাল প্রসেসিং টাইম হচ্ছে 2 থেকে 2.5 মাস। আমরা টোটাল খরচ নিচ্ছি 13 লাখ টাকা। আমাদের পেমেন্ট সিস্টেম হচ্ছে ডকুমেন্টের সাথে 60,000, অফার লেটার আসার পর 60,000, বাকি সম্পূর্ণ টাকাটা আপনার ভিসা এবং এয়ার টিকিট হওয়ার পর। আমরা যে সেক্টরে কাজ করতেছি এটা হচ্ছে অ্যাক্রিডিটেড এমপ্লয়মেন্ট ওয়ার্ক ভিসা। আমাদের বাংলাদেশে কোনো অফিস নেই অথবা কোনো এজেন্ট নেই। আপনি যার ভিডিও মানে দেখেছেন বাংলাদেশে তার কোনো এজেন্ট নেই, তার কোনো অফিস নেই, তার কোনো আত্মীয় নেই, স্বজন নেই, তার আত্মীয় স্বজন সব লাটসাপ। ওনারা এই সব ছোটোখাটো কাজের কাজে আসে না, বুঝছেন? উনি হচ্ছে শয়তানের প্রতিচ্ছবি, মানে শয়তান যেভাবে আড়ালে থেকে শয়তানি করে, উনি ওইভাবে আড়ালে থেকে আপনার কাজটা করে দিবে আপনার জন্য। নিউজিল্যান্ডের সব কিছু উনি ওকে করে দিবে, আপনি শুধু ফ্লাই করবেন। এই হলো ওনার দান্দা। দেখেছেন আমি সেই পারভেজ হাসান আপিল বলছি। আমি একজন প্রবাসী। আমার সাথে কাজ করার জন্য আপনাকে ডকুমেন্ট পাঠাতে হবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে।
পিডিএফ করে নিউজিল্যান্ডের ভিসার জন্য কোনো ধরনের মূল পাসপোর্ট সাবমিশন করতে হয় না, অথবা কোনো ধরনের অ্যাম্বাসি ফেস করতে হয় না। পৃথিবীর সবার জন্য এই সিস্টেম। পেমেন্ট পাঠানোর অপশন হচ্ছে আপনার ভিসা ফিটি আপনি 2 ভাগে পাঠাবেন, ৬০,০০০ টাকা ডকুমেন্টের সাথে। ৬০,০০০ টাকা অফার লেটার আসার পর এই যে আপনার ডকুমেন্টের সাথে 60,000 টাকা নিয়ে নিল, এইটাই তো গেল। তারপর আপনার একটা বড় অফার লেটার পাঠাবে 1 সপ্তাহের মধ্যে। আপনি 1 সপ্তাহের মধ্যে সে অফার লেটারটা পাঠিয়ে দেবে। এই ভাইয়ের কাছ থেকে একজন নিচে টাকা, 8জন তারে অফার লেটার প্রোভাইড করছে। মানে ওই অফার লেটারগুলো তো তার কাছে ওইগুলো রেডি থাকে, শুধু আপনার নামটা আর পাসপোর্ট নাম্বারটা একটু কারেকশন করে আপনাকে দিয়ে দেয়। এর জন্য 1 সপ্তাহ ওয়েট করতে হয় তার। ও চাইলে কিন্তু আপনার 1 ঘন্টায় দিয়ে দিতে পারে, কিন্তু 1 ঘন্টা দিয়ে দিলে তো আবার আপনি এটা মানবেন না, এই জন্য 1 সপ্তাহ সময় নেয় আর কি। মানে 1 সপ্তাহ বোঝা যে আমি তো কাজ করতে করতে ভাই একদম পাকনা হয়ে গেছি। আমার আসলে এগুলো এখন আর খুব একটা কষ্ট হয় না অফার লেটার বের করতে। সেটি হচ্ছে ব্যাংকের মাধ্যমে। আমার বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্টে আপনি টাকা জমা দিলে আমরা ইনশাল্লাহ কাজ শুরু করতে পারবো। আপনি যদি আমার কাছে ফাইল সাবমিশন করতে চান, তাহলে ডকুমেন্ট পাঠালে আমি আপনাকে অ্যাকাউন্ট নাম্বার দিব, আর ফার্দার যদি কোনো ইনফরমেশন লাগে মেসেজ করতে পারেন অথবা কল করতে পারেন। এটা হইলো গেল। তারপরে উনি যখন ওনার সাথে রাজি হলো টাকা পয়সা দিতে, তারপরে ওই যে আপনার দিল, যে অফার লেটারটা দিল। ভাবে দিতে বলবেন। অবশ্যই বাংলাদেশ সময় 12টার মধ্যে টাকাটা পাঠাবেন, কারণ হচ্ছে টাকা দেওয়ার জন্য আপনি চাপ টাকা দিচ্ছে। পাঠানোর পরে আমাকে ডলার করে আগের টাকাটা সহকারে লয়ারকে দিতে হবে। কিন্তু এর আগেই উনি আমার সাথে যোগাযোগ হয়ে যায়। ওই আমার সাথে যোগাযোগ হওয়াতেই উনি টাকাটা দিতে মানে একটু দেরি করে, মানে ওনারা একটু আরো কিছু কথাবার্তা শুনতে চায় যে কি করে আপনি দিই। 12টার মধ্যে না পাঠান আমি ডলার করতে পারবো না। হ্যাঁ, ডলার না আর করতে অবশ্যই পারলে সাইনটা আপনার পাসপোর্টে যেভাবে হবে সাইন না। করছিল সেভাবে দিতে বলবেন। আর এটা হলো অফার লেটার দেওয়ার সময়। স্যার আপনার কি চেকিং শেষ হয় না এখনো? মানে আপনার নিয়মে আমাদের কাজ করতে হবে, তাই তো? যে মানে উনি নিউজিল্যান্ড যখন টাকা দিতে চাচ্ছে না, তখন ওনাকে এই ধরনের বয়সগুলো দিচ্ছে। গভর্নমেন্ট, কোম্পানি, ইমিগ্রেশন রুলস এগুলোর কোনো কিছু মানে ভ্যালু নাই। আপনি ভেরিফাই করবেন, তারপরে স্যার আমাদের ফাইল জমা দিতে হবে না। কাইন্ডলি হচ্ছে আমি এখন যে ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা পাঠিয়েছি, এই যে এই ব্র্যাক অ্যাকাউন্টে ব্যাংকের অ্যাকাউন্ট পেমেন্টটি দিয়েছে পাঠিয়ে আমাকে পরে স্লিপটি টাকাটা পাঠাবেন। নেওয়ার জন্য। অবশ্যই 12টার মধ্যে বাংলাদেশ সময় আপনারা পেমেন্ট এবং ডকুমেন্টটি আমাকে ফরওয়ার্ড করবেন। আর এটা হলো ওর অফার লেটার। আমরা দেখি একটু অফার লেটারটাও ক্লিক করে। আমরা অফার লেটারটা যাই। অফার লেটার, তার বুয়া অফার লেটারে কি আছে তাও দেখি। এটা কোন কোম্পানির দিল। আর ফোনটা একটু স্লো, একটু কষ্ট হয়। এখনো আসেনি, একটু অপেক্ষা করতে হবে। এই যে আসছে। এই হলো, এটা হলো আপনার ফ্রি ফ্লো ম্যানুফ্যাকচারিং লিমিটেড। ওইটা হয়তো একটা প্যাকেজিং কাজের জন্য ওনারা প্রলোভন দেখাইছিল। এই যে বা এই যে আপনার পেজগুলো, মানে এই ধরনের অনেকগুলো। তার চেলসি আছে একটা, চেলসিয়ার অফার লেটার তার কাছে রেডি থাকে। এইটা একটা ডেইরি ফার্মের যেগুলো অফার লেটার, এগুলো তার কাছে রেডি থাকে। শুধু নামটা কারেকশন করে আর পাসপোর্ট নাম্বারটা কারেকশন করে আপনাকে দিয়ে দেয়। তারপরে সাথে সাথে আপনার কাছ থেকে নিয়ে আগে নিল 60,000 টাকা। ওই 60-60 1,20,000 টাকা যে নিল, এটাই তার দান্দা। পরবর্তীতে আপনাকে যদি আরও বুয়া এই বোকা বানাতে পারে,
তাইলে আপনাকে একটা টিকিট এয়ার টিকিট দিবে আপনার কাছ থেকে। এখন পরে যাই নিতে পারে, 5 লাখ, 10 লাখ, 8 লাখ, 7 লাখ, 6 লাখ, আপনি যাই বলবেন।